গতবারের চেয়ে কমে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫ কমেছে। জিপিএ-5 পেয়েছে ১৩,০৯,০৩২ জন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বৃহস্পতিবার পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করেছে। প্রতিটি শিক্ষা বোর্ড আলাদাভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯,২৮,৯৭০ জন। ঢাকায় পাশের হার ৬৭.৫১, রাজশাহীতে ৭৭.৬৩, যশোরে ৭৩.৬৯, চট্টগ্রামে পাশ করেছে ৭২.০৭ হারে, সিলেটে ৬৮.57, মাদ্রাসায় পাশের হার ৬৮.০৯%, কুমিল্লায় ৬৩.৯০%, দিনাজপুরে ৬৭.০৩, ময়মনসিংহে পাশ করেছে ৫৮.২২, বরিশালে পাশের হার ৫৬.৩৮%। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৩.৬৩, শূন্য পাশ করার প্রতিষ্ঠান ১৩৪, শতভাগ পাশ করার প্রতিষ্ঠান ৯৮৪টি। গত ১০ এপ্রিল ২০২৫ সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়, আর পরীক্ষা শেষ হয় ১৩ মে। গোল্ডেন এ প্লাস এসেছে। আসলে অনেক চিন্তায় ছিলাম যে রেজাল্ট ভালো হবে কিনা, কারণ প্রশ্নগুলা মোটামুটি এবছর স্ট্যান্ডার্ড ওয়াইজ করা হয়েছে। সো পরীক্ষাও অতটা আশানুরূপ দিতে পারিনি ভালো করে। সো ফলাফল নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, বাট আলহামদুলিল্লাহ। প্রথম থেকে আপসেট ছিলাম, কেন বলা হয়েছিল যে গ্রেস মার্কিং দিবে না। তারপরে আরো একটা জিনিস দেখেছিলাম, টিকটকাররা খাতা চেক করেছে, তো এটার জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট আলহামদুলিল্লাহ মন ফলাফল করতে পেরেছি। এসএসসি পরীক্ষার ফল প্রকাশে নানা খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, আপনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন। আমরা জানি সেখানকার ফলাফলের খবর জানানোর পাশাপাশি অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদেরও প্রতিক্রিয়া নিশ্চয়ই জানাবেন। তানিয়া, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ খুব বেশি উল্লসিত। আমরা জানি যে এবার যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, সেই পরীক্ষায় সবথেকে বেশি প্রত্যাশিত ফলাফল অর্জন করেছে নারী শিক্ষার্থীরা। এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের সংখ্যা ছিল ২১১৬। সেখান থেকে পাশ করেছে ২০৬১ জন এবং ফেল করেছে ৫৫ জন। পাশের মোট হার স্কুলে ৯৭.৪০% এবং জিপিএ-5 পেয়েছে ২১১৬ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১৩২৬ জন শিক্ষার্থী। এবং এই স্কুলটির জিপিএ-5 হার আছে ৬৪.৩৪%। আপনি জানতে চাইছিলেন যে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু একসাথে মিলনায়তনে একত্রিত হয়েছে। বৃষ্টির কারণে তারা মাঠে এবার তাদের ফলাফলের আনন্দ উল্লাস উদযাপন করতে পারেনি ঠিকই, কিন্তু কিছুতেই কিন্তু তাদের আনন্দের ঘাটতি নেই। অভিভাবক, শিক্ষার্থীরা একসাথে যূথবদ্ধ হয়ে আছেন তাদের মিলনায়তনটিতে। এবং যে কথাটি আসলে না বললেই নয়, শিক্ষার্থীরা শুধু তাদের ফল যে ভালো হয়েছে কোনো নিজস্ব ফলাফলের জন্য খুশির থেকে, তারা যে পুরো গ্রুপ ধরে ভালো ফলাফল করতে পেরেছে সেখানেই তাদের উল্লাসটা অনেক বেশি। এছাড়াও তানিয়া, আরেকটি সংবাদ যেটি একটু আশাহতের, অনেক শিক্ষার্থী আসেনি। তারা আসেনি তার কারণ তাদের এবার জিপিএর হারটি কম। যারা আসলে কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তারা কিন্তু মনের খারাপের কারণেই আজকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি, কেন্দ্রে আসেনি। সেগুলো চিন্তা করেও আবার কিছুটা দুঃখিত হয়েছে অন্যান্য শিক্ষার্থীরা। তবে সব মিলিয়ে যদি বলা চলে যে এতগুলো শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল পেয়েছে এবং সংখ্যাও কম নয়, ১৩২৬ জন একটি স্কুল থেকে এত ভালো রেজাল্ট করেছে। আর বিশেষ করে তারা কিন্তু বারবার বলছে যে আমার এই রেজাল্টের পিছনে আমার মায়ের ভূমিকা অনেক বেশি, আমার থেকে অনেক বেশি পরিশ্রম করেছে আমার মা। এবং যে বাবারা এখানে এসেছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে এটা আসলে শুধু আমাদের সন্তানদের অর্জন নয়, এটির সাথে সাথে সব মায়েদের অর্জন। এই যে সব মিলে একটি উল্লসিত ব্যাপার আছে। এবং বিশেষ একটি কথা যে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে, একটু পরপরই তারা ভি সাইন দিয়ে চিৎকার করছে, উল্লাস প্রকাশ করছে।
এটি আসলে তাদের কথা মতে যে তাদের 10 বছরের যে পরিশ্রমটি ছিল সেই 10 বছরের পরিশ্রমের ফলাফল তারা আজকে হাতে পেয়েছে। সেই হাতে পাওয়া ফলাফল তাদের উল্লসিত করেছে এবং তারা তার সাথে বলছে যে এই যে তাদের প্রত্যাশিত ফলাফল তারা পেল, তার জন্য তাদের ভবিষ্যতে যে পড়াশোনা সেখানে তাদের আরও বেশি আগ্রহ তৈরি হয়েছে। এবার প্রশ্নপত্র কঠিন হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পেরেছে এবং তারা একটা কথা বলছিল যে পরীক্ষার আগে গণ অভ্যুত্থান ছিল, তখনও তাদের একটু চিন্তা ছিল। সব মিলিয়ে কিন্তু আজকের এই প্রত্যাশিত যে আনন্দ তা সবাই মিলেই উপভোগ করছে। তানিয়া, এই ছিল এখনকার মতো তথ্য ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে। ধন্যবাদ সুমনা সুমি। নিশ্চয়ই আমরা আবারও ফলাফলের নানা প্রতিক্রিয়া আপনার মাধ্যমে জানতে পারবো। দর্শক